দেখুন এই দুনিয়াটি চলছে গিভ অ্যান্ড টেক, মানে কিছু দিতে হলে কিছু নিতে হয়, আবার কিছু নিতে হলে কিছু দিতে হয়। দেখেন, আমি তো দিতেই চাই, কিন্তু অনেকে তো চোখে দেখে না, এই আমি আর কি। অনেকের সাথে আমার চোখটা আবার একটু ভিন্ন। আ আমি কিন্তু পুরোপুরি নিতেই চাই। যদি আপনি বলেন আসলে কি আমি আর উফ, আমি আমি আর কি বলবো, আপনি নিবেন আর আমি দিব, তাই না? এতে যদি বাড়ি ভাড়াটা মানে বেঁচে যায়। হ্যাঁ, সেই কারণে তো আমি আপনাকে এই অফারটা দিলাম। যেহেতু আপনার সমস্ত শরীরই খুব লোভনীয়, বাম্পার লোভনীয়। এ সেই কারণে আমিও কেমন জানি সত্যি বলছেন আপনি? হ্যাঁ, যেদিন থেকে এসেছি মানে আপনি এসেছেন তারপর থেকে দেখার পর থেকে আমার না অনেক রাত ঘুম হয়নি। স্বপ্ন দেখেছি শুধু আপনাকে নিয়ে আমি জড়িয়ে রাখবো আর কি বলে? ভালোবাসার কথা বলবো। বলছি আসবো। জি, আসুন। আচ্ছা কি শুরু করেছেন বলুন তো? হ্যাঁ বসতেই তো আমাকে তো বসতেই হবে। আচ্ছা কি শুরু করেছেন বলুন তো? আচ্ছা আমার ফ্ল্যাটে কি আর ভাড়াটিয়া নেই? আর কি ভাড়াটিয়া নেই? প্রত্যেকটা রুমের রুম আমার ভাড়াটিয়া আছে। তাদেরকে 10 তারিখ হওয়ার আগে কেউ আমাকে 9 তারিখে বিল দিয়ে আসে, কেউ আমাকে 8 তারিখে দিয়ে আসে, 10 তারিখ হয়ে গেলে সন্ধ্যার মধ্যে দিয়ে দেয়। আপনারা কি করছেন বলুন তো? 9 যাচ্ছে, 10 যাচ্ছে, 11 যাচ্ছে, 12 চলে যাচ্ছে, কোনোভাবে বিল দিচ্ছে না কেন? হয়টা কি বলুন? আসলে হয়েছে কি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আর কি বুঝাবেন আপনি? আমার টাকা দেওয়ার কথা, মাস শেষে আমাকে ভাড়াটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা আমার জায়গায় যদি বাবা আসে ভাড়া নিতে, তখন তো আপনাদের বাসা থেকে বের করে দিবে। এই জিনিসটা কি আপনার মাথায় ঢুকে না? দেখুন, আমি বুঝতে পারছি অনেক সমস্যা হচ্ছে। আসলে ঘর ভাড়াটা তো দিতে পারছি না। এই যেমন ধরেন, আমার হাজবেন্ড এই যে কোনো একটা কাজে অ্যাপয়েন্টমেন্টের জন্য চিটাগাং গেছে আজকে 1 সপ্তাহ। আমি অনেকবার ফোনে ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই ফোন ধরতেছে না। আমি কি করব বলেন? আর ঘর ভাড়া আমি কোথা থেকে পাবো? আমি তো আর চাকরি করি না। হ্যাঁ বোঝার তো অনেক কিছু আছে। আর কতটা বোঝাবেন আমাকে বলুন তো? সমস্যার পর সমস্যা, মানে একটার পর একটা সমস্যা হতেই আছে। আচ্ছা এই ফ্ল্যাটটা যে তৈরি করেছি আপনার বাবার টাকায় না আমার বাবার টাকায়? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছেন, বলছেন চাকরি হচ্ছে না, অ্যাপার্টমেন্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। বাবা কত ঝামেলা সহ্য করবে বলুন তো? আমার সাফ সাফ কথা, হয় টাকা দিবেন, ভাড়া দেবেন, নয়তো বাসা ছেড়ে দিবেন। দেখুন, আসলে আপনারা তো দেখেও কিছু আন্দাজ করতে পারেন না যে জিনিসটা কোন পর্যায়ে আছে, মানে আমি কোন পর্যায়ে আছি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, এই বাড়িটা বানিয়ে কি আপনারা শুধু ভাড়াই খাবেন? এই যে ভাড়াটিয়া, ওরা ভালো আছে, কষ্টে আছে, সুখে আছে, দুঃখে আছে, সব তো আপনারাই দেখবেন, তাই না? আপনি কেমন বাড়িওয়ালা বলেন তো? না মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে শুধু আমি কি বাড়ি বানাতে জানি, অন্য কিছু বানাতে জানি না, এই তো? সেটাই তো। না সেটা কিন্তু আপনার ভুল ধারণা। আমি অনেক কিছু বানাতে জানি, জাস্ট সময় সুযোগের অপেক্ষা। এই শুনুন, আমার সামনে নাটক করবেন, আমি নাটক একদম পছন্দ করি না। মাস শেষ ভাড়াটা দিবেন, ঠিক আছে? বলুন কখন দেবেন? দেখেন, আমি তো বলেছি ভাড়াটা দিয়ে দিব, কিন্তু একটু যদি চারপাশে লক্ষ্য রাখেন। আরে চারপাশটা তো আমি খেয়াল রাখি, চারপাশটা খুব ভালো করে দেখি। এই যে আপনার পাশের বাসা, দেখুন পাশের ফ্ল্যাটে যে থাকি, হ্যাঁ দেখছেন কাঞ্চন সাহেব ওনার স্ত্রী তামসা দেখুন, উনি অগ্রিম ভাড়াতে রেখে দেয় যে মাস শেষ হওয়ার আগে আমাকে দিয়ে দিবে। এই যে ছাক্কাস সাহেব। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো বলেছি যে ভাড়াটা দিয়ে দেব। ওকে কখন দিবেন বলুন তো? কখন দিবেন বলুন তো? 10 গেল, 11 গেল, 12 যাচ্ছে, মানে 12 তারিখ পার হয়ে যাচ্ছে, 15 তারিখে দিবেন। আমি কি অর্ধেক মাসে ভাড়া অগ্রিম নিয়ে যাচ্ছি? আরে না না, এই যে আমি আমার হাজবেন্ডকে কল দিব, ও বিকাশে টাকা পাঠালে আমি আপনাকে ফোন কখন করব। পাঠাবে বলুন তো? আপনি এখন ফোন করবেন, এখন বিকাশে টাকা দেবে, আমি আমার মোবাইলে ট্রান্সফার করে নিয়ে তারপর চলে যাবো। বলুন কখন দেবে? আসলে কথা বলে নি, তারপরে বিকাশে পাঠালেই আমি আপনাকে ফোন দিব, এসে নিয়ে যান। ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে আসবো। আপনি বিকাশের টাকাটা আনিয়ে রাখবেন, বুঝতে পেরেছেন তো? তা না হলে কিন্তু সত্যি সত্যি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ দেখুন, আমি তো আগে থেকে বের করে রেখেছি। হ্যাঁ সেটাই সেটাই, আগে থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি রাখুন, যাতে সহজে বের করে দিতে পারি। বোকা মেয়ে কোথাকার। শয়তান লোকটার জন্য আমার বাড়ি এলে এত কথা শুনতে হলো। ফোন করছো কিসের জন্য? ফোন করছে কিসের জন্য তুমি বুঝো না? হ্যাঁ, বাড়িওয়ালা, বাড়িওয়ালাই মাত্র আমার দুনিয়ার কথা বইলে গেছে। টাকা পাঠাবে কবে? কষ্ট ডাকি বাড়িওয়ালা আসছে, বলে বাড়িওয়ালা এসে তোমাকে টাকা চাইছে। টাকা চাবে না? আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে 14 তারিখ চলতেছে। বাড়িওয়ালা আমার প্রত্যেকটা দিন কথা শোনা যাইতেছে, আমি কিচ্ছু বলি না। এই তুই যাবা কষ্টের কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। এই বাসায় কি শুধু আমি একা থাকি? তুই থাকিস না? এ শতান, তুই কি বাসায় থাকিস না? এই গোলামের ঘরের গোলাম, এই বাড়িতে আমি একা থাকি না? হ্যাঁ, তুই থাকিস না? আর আমি কিসের জন্য বাড়ি ভাড়া দিব? তুই আমারে বিয়া করে আনছস, তুই আমারে
বাড়িওয়ালা আবার চলে আসছে। আচ্ছা, তোর সাথে আমি পরে কথা বলতেছি। তুই আমার কখন বিকাশে টাকা পাঠাবি ওইটা বল। এই শোন, এই ফোন রাখবি না। এই শোন, আমার কথা শুনতে বাড়িওয়ালার গোষ্ঠী বাড়ি। শোন, এ শতান মাতারি আয় তোর বিয়ে করি, বুঝিস নি কেন? আর নোয়াখালী বা সারি তোর নিয়ে ঢাসরা আছি। এ শতান মাতারি, তুই টেহা না থাকলে তুই বাড়িওয়ালার লোকে সুন্দর করে মিল করি ভালোবাসা দি, বুঝিস নি কেন? হেতির লোকে মিলিয়ে দিল, তুই একটা পরামর্শ করতাম ভাই। এ শতান, তুই আর কাছে বাড়াচাস কিনলে। হ্যাঁ, বাড়িওয়ালা লাগে আমি মিলামিশা, তারপরে আমি ভাড়া মিটাবো। এক কাজ করি, আমি বাড়িওয়ালা নিয়ে বিছানায় যাই, তারপরে ভাড়া মিটাই। তখন পাড়ায় মারি ফেলবো, তখন সত্যি বলছি, তুই বোঝা। আচ্ছা, আমার স্বামী মানে আমার হাজবেন্ড চলে গেছে চট্টগ্রাম কাজে, আর কি করিছে এই মাসে দিচ্ছে না, বনি মাসে দিবে। একটু একটু ভাবে ম্যানেজ কর, আমার চাকরি চলে যাচ্ছে, আমার টানা। আমি আর ম্যানেজ করতে পারবো না। বাড়িওয়ালা একটু পর আইবো, পুচি মেরে গেছে মনে হয়, টেকা লেগে আবার আইছে। ঠিক আছে, বাড়িওয়ালা যদি এখন আহে, বাড়িওয়ালারা ডাইরেক্ট আমি ভালো করে বুঝাই দিতেছি। তোর আর আমি ফোন দিতেছি না, তোর টেকা পাঠানো লাগবো না। কেমন বেটা? আমি ম্যানেজ করবো। আমি কিভাবে ম্যানেজ করবো? বুদ্ধি একটা আছে। আসতে পারি? আরে আসুন, ভিতরে আসুন। আচ্ছা, আমার ছেলে বলে অনেক বকাশকা করে দিয়েছেন, ও আধা ঘন্টা পর আসবে। সেই কারণে আমি বলছিলাম কি, ওর মাথা মতো আছে না, কখন কোন সময় খারাপ হয়ে যায়, অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই বাপরে আমি আসলাম, ভাড়াটা কি দেবেন? ভাড়াটা তো দিব আসলে, আমার হাজবেন্ড এখনো টাকাটা পাঠায়নি তো, এই কারণে আর কি ভাড়াটা দিতে পারতেছি না। ও, অসুবিধা মানুষের হয়, কোনো অসুবিধা নেই। আসলে আমি এটা বুঝি, আমার ছেলে তো সেটা বুঝে না। বসুন না, বসুন। হ্যাঁ, বসুন বসুন। আমার ছেলে সেটা বুঝে না, কোনো অসুবিধা নেই। আর সংসার করতে গেলে অনেক সময় অনেক কষ্ট, অনেক পয়সা করি আসে না, সেটা আমি বুঝি। বুঝছেন? আমার ছেলে এটা শুধু বুঝে না, বুঝছেন? তাই আপনি বুঝেন দেখে তো আপনাকে খুব ভালো লাগে, কিন্তু আপনার ছেলে আমাকে যা তা বলে গেছে। ছি, ঘৃণায় মরে যাই। আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলেটা এমন কেন? ওর কথা বলেন না। আমি জানি বা ওর মা জানি কেমন একটা উল্টাপাল্টা মানুষ দেখেছিল পয়দা হওয়ার আগে, সেটি ওই হয়েছে। ওর কথা বাদ দিন। সেটাই হবে। হ্যাঁ শুনুন, এই দরকার কি, আপনি থাকেন, কোনো অসুবিধা নেই। বাড়ি তো আমার ছেলের নামকে আমি লিখে দিয়েছি। আমি যদি বলি মানে ভাড়া দরকারই নেই, তাহলে আমার ছেলেকে আমার উপরে যাবে? দরকার নেই। আমার তো আবার মানবতা বলতে মানে নারীদের প্রতি খুব আমার দুর্বল, বুঝছেন? সে কারণে বলছিলাম অসুবিধা নেই, আপনি যতদিন থাকেন কেউ আপনার কাছ থেকে ভাড়া নিতে আসবে না। হ্যাঁ, স্বয়ং আমার ছেলেকে আমি পাঠাবো না। দরকার পড়লে ওকে এই বাড়ির থেকে অন্য বাড়ি দিয়ে দেবো। আমার তো 3-4টা বাড়ি, ওকে দিয়ে ওখানে থাকবো, এখানে আরও কখনো আসবে না, আপনার কাছে ভাড়াও চাবে না। আর আমি বাড়ির মালিক তো আপনাকে কখনো ভাড়া নেবই না, বরঞ্চ ওটা আরও দেবো। কি বলছেন? হ্যাঁ। আপনি ভাড়া নেবেন না আর উল্টো আমাকে ভাড়া দিবেন? হ্যাঁ, আচ্ছা, আপনার কি কিছু পাওয়া আছে? দেখুন এই দুনিয়াটি চলছে গিভ অ্যান্ড টেক, মানে কিছু দিতে হলে কিছু নিতে হয়, আবার কিছু নিতে হলে কিছু দিতে হয়। দেখেন, আমি তো দিতেই চাই, কিন্তু অনেকে তো চোখে দেখে না, আমি আর কি। অনেকের সাথে আমার চোখটা আবার একটু ভিন্ন। আমি কিন্তু পুরোপুরি নিতেই চাই, যদি আপনি বলেন। আসলে কি, আমি আর উফ, আমি- আমি আর কি বলবো, আপনি নিবেন আর আমি দিব, তাই না? এতে যদি বাড়ি ভাড়াটা মানে বেঁচে যায়। হ্যাঁ, সেই কারণে তো আপনাকে আমি এই অফারটা দিলাম, যেহেতু আপনার সমস্ত শরীর খুব লোভনীয়, বাম্পার লোভনীয়। সেই কারণে আমিও কেমন জানি। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, যেদিন থেকে এসেছি, এই মানে আপনি এসেছেন তারপর থেকে, দেখার পর থেকে আমার না অনেক রাত ঘুম হয়নি। স্বপ্ন দেখেছি শুধু আপনাকে নিয়ে আমি জড়িয়ে রাখবো আর কি বলে? ভালোবাসার কথা বলবো। আচ্ছা, এই মাসে ভাড়া না হয় না নেবেন, কিন্তু আগামী মাসে ভাড়াটা। আহা, তুমি সারা জীবনে আর কখনো ভাড়া দিও না, ঠিক আছে? আজকের থেকে তোমার সমস্ত ভাড়া মওকুফ। শুধু তুমি আমার ছেলেকে বলবে প্রতি মাসে আমি তাকে ভাড়া দিয়ে দিচ্ছি, আমার কথা বলবে, আর আমি আমার ছেলেকে বলে দেবো আমি ভাড়া পাই। তাহলে আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না না, আমার কোনো প্রবলেম নেই। তাহলে শুনো,
আমি যখন তখন আবার আসতে পারি, একটু বিরক্ত করে যাব। যেমন অনেকটা বছর তো আদর্শ পাইনি, আজকে পেয়ে মনে হয় আমি মহা খুশি। ঠিক আছে? আর তুমি যা দিলে আমাকে, বুঝছো, এমন দেওয়া আমি কখন চিন্তাও করিনি। যাকে ঠিক আছে, তোমার কখন যদি কিছু লাগে আরো আমাকে বলো। হ্যাঁ, ঠিক আছে। শান্তি। এক কাবিলা।